দর্শক, বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উদযাপন করছে বিসিবি। এ উপলক্ষে মিরপুরের হোম অফ ক্রিকেটে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, আয়োজনে কি কি রয়েছে আর এখন পর্যন্ত সাবেক খেলোয়াড়রা কারা উপস্থিত হয়েছেন জানাবেন? আনোয়ারুল, 3:30 শুরু হওয়ার কথা ছিল, সেটা আধা ঘন্টা পিছিয়ে 4টার দিকে শুরু হবে। কারণ হচ্ছে একটাই, ঠিক আমার ঠিক পেছনে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সেখানে আসলে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে বলা যায়। এবং এই কারণে যেটা হচ্ছে যে অনুষ্ঠানটা ঠিক 2 ঘন্টার সময়, অর্থাৎ 6টার দিকে শেষ হওয়ার কথা ছিল, সেটা শেষ হবে হয়তো, সেটা হয়তো 6:30টার দিকে শেষ হবে। এবং একটা পরিস্থিতি প্রিপারেশন রাখা হয়েছে 2.5 ঘন্টার মধ্যে শেষ করার জন্য। এবং যাদেরকে আসলে দাওয়াত দেওয়া হয়েছে এখন পর্যন্ত তেমন কেউ এসে পৌঁছান নাই। আমি কিছুক্ষণ আগে বিসিবিতে আসার পরেই খুব দ্রুত খোঁজ নিয়েছি, তেমন কেউ এখনো আসেনি। তারা হয়তো বা 3:30 থেকে আসা শুরু করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকের এই দিনটার জন্য, যেহেতু টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্ণ বাংলাদেশের, প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় আসবেন কিনা সেই প্রশ্নটা আমি কিছুক্ষণ আগে কর্মকর্তাকে বলেছি। তিনি একটু হাসি দিয়েই এড়িয়ে গিয়েছেন। আসলে এটা একটা বড় একটা প্রশ্ন থেকে যায় যে উনি যদি আসতে পারেন বা আসেন, তাহলে নিঃসন্দেহে এই অনুষ্ঠানটির একটা বড় রকমের উজ্জ্বলতা বাড়বে। কারণ বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক তিনি। এবং 2000 সালের এই দিনে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পায়। এবং 10 নভেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ভারতের এগেনস্ট ঢাকা স্টেডিয়ামে। তো সবটা মিলে ওই সময়কার সব ক্রিকেটাররা আসবেন। ক্যাপ্টেন যদি আসতে পারেন, যেহেতু 5 আগস্টের ঘটনার পর থেকেই একেবারেই উনি আড়ালে চলে গিয়েছেন রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরেই, যেহেতু উনি বিসিবির একজন পরিচালক ছিলেন এবং একই সঙ্গে হচ্ছে সাবেক আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিলেন। তো সেই সব কারণে ওনারা আসলে গা ঢাকা। তারপর থেকে আসলে ওনার আর কোনো খোঁজ নাই। যদি উনি আজকে আসতে পারেন, তাহলে এই অনুষ্ঠানটি অবশ্যই একটা অন্যরকম একটা উজ্জ্বলতা বাড়বে, যেটা বলছিলাম। পাশাপাশি হচ্ছে আরও যারা আছেন এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট, তারা প্রত্যেকেই 3:30 থেকে আসা শুরু করবেন। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে চলছে। শুরু হবে বিকাল 4টায়। সবটা ঘিরে আসলে এক ধরনের একটা উৎসব মুখর বলা যায় বিসিবিতে। আনোয়ারুল। হাসিব, আপনাকে ধন্যবাদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব।